40 পিস ইয়াবা সহ 5-6 মাস আগে মামলা দিয়েছি। তাদের এই ক্ষোভের কারণে যে আমি তাদের ডিস্টার্ব যে আমি কিভাবে তারা আমাকে সরাই দিব, একটা কুচক্রী মহল এই বুদ্ধি পরামর্শ করে আমাকে এই মানে বুদ্ধি পরামর্শ করে এই সংবাদটা নিউজ করছে। বাইক করে বলছি এটা আপনারা দিই। ঈশ্বরগঞ্জ থানার মামলা নাম্বার 4, জুন মাসের 2 তারিখে একটা মারামারি মামলা হয়েছে। মামলাটি অফিসার ইনচার্জ মধ্যে আমার নামে হাওলা করছে। আমি মামলার দায়িত্ব গ্রহণ করিয়া মামলার বাদী সহ ঘটনাস্থলে রওনা হয়। ঘটনাস্থলে যাওয়ার সময় বাদী বলে যে বাচ্চু মিয়া বাড়িতে আছে। বাচ্চু মিয়া এই মামলার আজানেমীয় পলাতক আছেন। বাচ্চুকে গ্রেপ্তার করার জন্য সঙ্গে ভোট হয় এবং বাদীর সহ আমি ঘটনাস্থলে বাচ্চুর বাড়িতে যাই। বাচ্চুর বাড়িতে যাওয়ার পরে বাচ্চুকে তল্লাশি করি, বাচ্চুকে পাইনি। না পায়ে তল্লাশি শেষে বিধি অনুযায়ী বাইরে আসে চলে আসে এবং চলার পরে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাই আলামত জব্দ করি এবং খসড়া মানচিত্র করি এবং আসামি আর অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং সাক্ষীদের সাক্ষী নিই। আমি ওইখানে 3-4 ঘন্টা অবস্থান করি। দিনের বেলা দিন দুপুরে 12-1টা দিকে অবস্থান করি। অবস্থান করার পরে তখনও যে কমলা, এই যে বাচ্চুর বউ যে কমলা আমার সাথে কিন্তু ওইখানে ছিল, সে ছিল। তখন সে বলে নাই যে আমার টাকা নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যখন আমি চলে আসলাম, যখন আমি এখান থেকে চলে আসলাম তখন সে বলতে পারতো যে আমার টাকা নেই। 2 দিন পরে কেন এই কথা বলে যে আমার টাকা নেই? 2 দিন পরে সে এই কথা বলছে। কথা বুঝছে? এরপর হলো যে কমলা এবং কমলার স্বামী, কমলার দেবর, কমলার শ্বশুর এবং পুরা ফ্যামিলি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং সরষে ইউনিয়নের এরাতনগর এলাকার সবাই জানে যে সে মাদক ব্যবসা করে। বাচ্চুর বউ, বাচ্চুর ভাসুর, বাচ্চুর দেবর এবং বাচ্চুরে মামলা দিছি। বাচ্চুর দেবরে শেখ রুবেলে আমি মামলা দিছি। এই পরিবারের কয়জনের নামে মামলা আছে? 2 মামলা তো সবার নামে আছে, মাদক মামলা আছে 2 জনের নামে। দেবর আর তার স্বামী নামে মাদক মামলা আছে। কমলার দেবর আছে। হ্যাঁ, কমলার স্বামী এবং কমলার দেবর শেখ রুবেলের নামে মাদক মামলা আছে এবং শেখ রুবেলে আমি মামলা দিছি 40 পিস ইয়াবা সহ 5-6 মাস আগে মামলা দিছি। তাদের এই ক্ষোভের কারণে যে আমি তাদের ডিস্টার্ব যে আমি কিভাবে তারা আমাকে সরাই দিব, একটা কুচক্রী মহল এই বুদ্ধি পরামর্শ করে আমাকে এই মানে বুদ্ধি পরামর্শ করে এই সংবাদটা নিউজ করছে। আমি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাকে হয়রানিমূলক কাজ করার জন্য এই কাজটা করছে। ঘটনার 2 দিন পরে এই মামলার তদন্ত শেষ হয়ে আসার পরে 2 দিন পরে আমার যে এক সংবাদপত্রের লোক আমারে ফোন করে বলে যে আপনার নামে তো আপনি তো টাকা নিয়ে গেছেন কা, কমলার কাছ থেকে টাকা নিয়ে গেছেন কা। তা আমি তারে প্রশ্ন করলাম, তো টাকা নিয়ে এলাম। যখন তল্লাশি করলাম, ওইখানে অবস্থান করলাম, তো এই প্রশ্নটা 2 দিন পরে কেন করতেছেন? তো 2 দিনের মধ্যে তো কেউ আমার বলে নেই যে তখন তো আমাকে বলতে পারতো যে বাসায় টাকা নেই, বলতে পারবো না যে টাকা নেই কেন। আমাকে মেসেজ দিচ্ছে যে আপনার নামে তো টাকা নিয়েছে, আপনাকে এই যে মেসেজ দেখেন আপনাকে ছাগলের টাকা নিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ নাই। তা সুনির্দিষ্ট যদি প্রমাণ থাকতো যে আমি টাকা নিয়েছি তাইলে এটা মেনে নেওয়া যেত। আসলে এটা আমাকে একেবারেই মানে আমাকে এখান থেকে একটা চক্র তৈরি হয়েছে, যেটা আমাকে এখান থেকে কীভাবে সরানো যায়। যখন আপনি তল্লাশি করছিলেন তখন কি তাদের পরিবারের লোক ছিল সাথে? অবশ্যই বাচ্চুর ওয়াইফ ছিল, বাচ্চুর শাশুড়ি ছিল, বাচ্চুর শ্বশুর ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। আমার মামলার বাদী ছিল। মামলাটা কবে করছে? মামলা করছে 2 তারিখে, জুন মাসের 2 তারিখে। মামলা নাম্বার 4।